প্রিয় ছাত্রছাত্রীরা, আমি দেবব্রত দেবনাথ। আজকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে নাম্বার সিস্টেমের উপর যে অঙ্কগুলি আসে সেই অঙ্কগুলির উপর প্রথম ভিডিওটি বানাবো। আসলে নাম্বার সিস্টেম সম্পর্কে যদি প্রাথমিক ধারণা না থাকে তাহলে এই সমস্ত অঙ্কের উত্তর দেওয়া একটু কঠিন হয়ে যায়। তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো এই সংখ্যাতত্ত্ব বা নাম্বার থিওরির উপর ধারণাটা একদম পরিষ্কার করে রাখতে, তাহলেই তোমরা পরীক্ষা হলে কিন্তু এই নাম্বার থিওরি সংক্রান্ত সমস্ত উত্তরগুলো করতে পারবে। যাক, আমাদের ক্লাসে যাওয়া যাক। আজকে আমরা বিভিন্ন সময় কিভাবে অঙ্কগুলি গঠিত হয় সেটা জেনেছি নিচু ক্লাসগুলোতে। আমরা ছোটোবেলায় শিখেছি যে কোনো সংখ্যাকে একটা ফরম্যাটে লেখা হয়। কীরকম ফরম্যাট? সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, 10,000, লক্ষ, দশ লক্ষ, কোটি, একটা এই ফরম্যাটে একক, দশক, শতক, হাজার, অযুত যেটা সে 10,000, সেটা লক্ষ, 10 লক্ষ, নিযুত, কোটি। এখন আমি তোমাকে বললাম পাঁচ 5331 সংখ্যাটা আমি লিখব। কীভাবে লিখতে পারি? 5331 মানে হচ্ছে হাজারের ঘরে 5, 700 মানে শতকরা 7, 31 দশকরে 3, 1 দশকরে 1। দেখো এই সংখ্যাটা কিভাবে আসলো। 5,000, 5 × 1,000, যোগ 7 × 100, যোগ 3 × 10, যোগ 1 × 1, যোগ করে আমরা দেখব 5,731। অর্থাৎ যে কোনো একটা সংখ্যাকে আমরা কিন্তু এই ফরম্যাটে ফেলতে পারি, এই ফরম্যাটে ফেলি। অর্থাৎ সংখ্যাগুলো সবসময় এই ফরম্যাট দিয়েই তৈরি হয়। আর একটা উদাহরণ যদি আমি নেই, সেটা হচ্ছে বললাম 2, 3, 4, 2, 5। এই সংখ্যাটা কী লিখব? 23,425। 23,000 অর্থাৎ আমাদের যখন 1,000-এর উপরে চলে গেল, 23,000, তাহলে 10,000-এর ঘরে আসবে হচ্ছে 2, 1,000-এর ঘরে আসবে 3, শতকের ঘরে আসবে 4, দশকের ঘরে আসবে 2, আর এককের ঘরে আসবে 5। তাহলে দেখো সংখ্যাটা কীভাবে এখানে তৈরি হলো। সংখ্যাটা তৈরি হলো 2 × 10,000, 10,000, সরি, প্লাস 3 × 1,000, প্লাস 4 × 100, প্লাস 2 × 10, প্লাস 5 × 1। তাহলে আমরা যদি করি 2,000
এখানে 10,000, 20,000 প্লাস 3,000 প্লাস 400 প্লাস 20 প্লাস 5, দেখো যোগ করে দেখো 23,425 হবে। অর্থাৎ 23,425 সংখ্যাটাকে তাহলে আমরা কিন্তু লিখতে পারলাম 10,000-এর ঘরে 2, 1,000-এর ঘরে 3, শতকের ঘরে 4, দশকের ঘরে 2, একের ঘরে 5। অর্থাৎ যে কোনো একটা সংখ্যাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। আমরা এবার ফরম্যাট থেকে বেরিয়ে আসি। দেখো এটা কিভাবে লেখা যায়। মনে করো আমি একটি সংখ্যা লিখব 9,999, তাহলে একক, দশক, শতক, হাজার, 9,000, তাহলে 9,000 এটা হচ্ছে এককের ঘরে অঙ্ক। 900, 9 × 10 প্লাস 9 × 1, এটা একক স্থানীয় অঙ্ক 9, দশ স্থানীয় অঙ্ক 9, শতক স্থানীয় অঙ্ক 9, হাজার স্থানীয় অঙ্ক 9। এবার আমি লিখলাম 4, 5, 3, 7, 2, এটা কি হলো একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত মানে 10,000, তাহলে এটা ছিল 45,372 সংখ্যাটা। তাহলে 4 × 10,000 প্লাস 5 × 1,000 প্লাস 3 × 100 প্লাস 7 × 10 প্লাস 2 × 1। তাহলে যে কোনো একটা সংখ্যাকে তাহলে আমরা কিন্তু এটা একক স্থানীয় অঙ্ক 2, দশক স্থানীয় অঙ্ক 7, শতক স্থানীয় অঙ্ক 3, হাজার স্থানীয় অঙ্ক 5, 10,000 স্থানীয় অঙ্ক 4। এবার যোগ করে দেখো 40,000 যোগ 5,000 45,370 72, তাহলে 45,372ই দাঁড়াচ্ছে সংখ্যাটা। অর্থাৎ যে কোনো একটা সংখ্যা কিন্তু আমরা সবসময় এই আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এখন আমরা এখান থেকে একটা ধারণা তৈরি করব। আর একটা উদাহরণ নিই আমরা, কোনো অসুবিধা নেই। মনে করলাম 9, 8, 3, 2, 5, 7 এই সংখ্যাটা, এটা সংখ্যাটাকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9,83,257 এই সংখ্যাটাকে আমরা কীভাবে লিখতে পারি? 9, 1, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ যেহেতু তার মানে 1 লাখ, 9-এর সাথে 1 লাখ আসবে। 1, 2, 3, 4, 5, 6 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9 লাখ প্লাস 8 × যেহেতু অযুতের ঘরের সংখ্যা তাহলে 10,000 দিয়ে গুণ হবে, 10,000 প্লাস 3,000, 1, 2, একক, দশক, শতক, হাজার, তাহলে 3টাকে 1000 দিয়ে গুণ হবে প্লাস 2 একক, দশক, শতক, 2 × 100 প্লাস 5 × 10 প্লাস 7 × 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 9,83,257 যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এখান থেকে আমাদের একটা ধারণা আসবে, সেটা হচ্ছে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু এবং প্লেস ভ্যালু, এর ধারণাটা এখান থেকে আসবে। প্লেস ভ্যালু মানে হচ্ছে সংখ্যাটা কোন স্থানে আছে সেই স্থানটাকে নির্দেশ করে। অর্থাৎ এককের ঘরে আছে না দশকের ঘরে আছে না শতকের ঘরে আছে না হাজারের ঘরে আছে, সেই বিষয়টাকে রিপ্রেজেন্ট করছে। আর ফেস ভ্যালু মানে হচ্ছে ওর পরম মান, ওর অরিজিনাল মানটাকে বোঝায় ফেস ভ্যালু দিয়ে। যেমন আমি এখানে 8-এর ফেস ভ্যালু কত হবে? ফেস ভ্যালু 8-এর পরম মান হচ্ছে 8, ওর মানের কোনো রকম পরিবর্তন হয় না, 8ই হয়। কিন্তু 8-এর প্লেস ভ্যালু, কত হবে? 8-এর প্লেস ভ্যালু 8 গুণন, দেখো এখানে 8 কত নম্বর টার্মে আছে?
একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 10,000-এর ঘরে আছে। তাহলে 10,000, 10,000, তাহলে কত হবে? প্লেস ভ্যালু হবে 80,000। ঠিক আছে। একই রকমভাবে এখান থেকে 2-এর ফেস ভ্যালু, 2-এর পরম মান 2 হবে, কিন্তু 2-এর প্লেস ভ্যালু কত হবে? প্লেস ভ্যালু 2 কত নম্বর ঘরে আছে? একক, দশক, শতক, অর্থাৎ 2 × 100, অর্থাৎ দেখো এখানে 2 × 100 করা আছে, অর্থাৎ 200। ঠিক আছে। আবার আমরা যদি এখানে এবার 9 সংখ্যাটা আছে, 9-এর প্লেস ভ্যালু কত হবে? 9-এর ফেস ভ্যালু কত হবে? 9ই হবে, কারণ ফেস ভ্যালু সবসময় পরম মানটাই হয়। হ্যাঁ, কিন্তু প্লেস ভ্যালু কত হবে? তাহলে ওকে বলে প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু। প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু, তাহলে 9-এর প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু হবে। লোকাল ভ্যালু কত হবে? 9 কোথায় গেল? 9, এই 9-এর এইটা হবে প্লেস ভ্যালু। 9 কটা ঘর আছে? 1 2 3 4 5 6, 9-এর পিছনে 1 2 3 4 5, 1 2 3 4 5 6, তাহলে কত হবে? 9 লক্ষ। 9-এর প্লেস ভ্যালু হচ্ছে 9 লক্ষ। বোঝা গেল? তাহলে যখন প্লেস ভ্যালু আমরা হিসাব করবো, সেটা শর্টকাটে মনে রাখতে হবে যে দেখতে হবে সংখ্যাটা কত নম্বর ঘরে আছে। দেখতে পাচ্ছি সংখ্যাটা 1 2 3 4 5 6 নম্বর ঘরে আছে। তাহলে 6 নম্বর ঘরে যেহেতু আছে, তাহলে আমরা 9 লিখবো আগে, ইন্টু করবো কীভাবে? ইন্টু করার পরে ওখানে একটা 1 লিখবো। 1 লেখার পরে আমাদের টোটাল ঘর মিলে 1 সহ টোটাল ঘরে এখানে হতে হবে 6টা, অর্থাৎ 1-এর পরবর্তীতে আরও 5খানা শূন্য বসিয়ে দেব। ঠিক আছে। তাহলে লোকাল ভ্যালু বা প্লেস ভ্যালু বের করার বুদ্ধি হচ্ছে, যে সংখ্যাটা নিব দেখবো সেই সংখ্যাটা কত নম্বর প্লেসে আছে, তারপরে প্লেসে গিয়ে দেখব যে পরে যদি এককের প্লেস থাকে 1 দিয়ে গুণ, এককের স্থানে থাকলে 1 দিয়ে গুণ, দশকের স্থানে থাকলে 10 দিয়ে গুণ, শতকের স্থানে থাকলে 100 দিয়ে গুণ, হাজারের স্থানে থাকলে 1000 দিয়ে গুণ, 10,000-এর স্থানে থাকলে 10,000 দিয়ে গুণ। এইভাবে যদি 1 লাখের স্থানে থাকে 1 লাখ দিয়ে গুণ হবে, বা 10 লাখের স্থানে 10 লাখ দিয়ে গুণ হবে। বা সবচেয়ে শর্টকাট মনে রাখার বুদ্ধি হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের দেখতে হবে কত নম্বর ঘরে আছে, সেই ঘরটা ওই সংখ্যাটা গুণনত 1 লিখে তার চেয়ে একটা শূন্য কম দিয়ে 1-এর পাশে বসিয়ে দিতে হবে, তাহলেই সেই সংখ্যাটা চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? আমরা কিছু অঙ্ক করি এখন। Find the place value of 5 in the number 32 54 710 32 54 710 অ্যান্সার। প্রদত্ত সংখ্যাটি হলো 32 54 710। আমাদের 5-এর প্লেস ভ্যালু বের করব। আমরা এই সংখ্যাটাকে লিখতে পারি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। অর্থাৎ তাহলে প্লেস ভ্যালু হবে 5 ইজ কত? 5 গুণন একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত মানে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত মানে 10,000। 10,000 দেখো, 1টা 2টো 3টা 4টা 5টা, তাহলে 1-এর পিছনে 1 সহ 5টা ডিজিট থাকবে। 1-এর পিছনে 1 ছাড়া আরও 4টা ডিজিট হবে, শূন্য সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এটা হবে কত? 50,000। আমরা যদি ওর মূল ফর্মে লিখতাম, তাহলে অ্যান্সারটা কী হতো? অল্টারনেটিভলি করতাম। দেখো 32 54 710,
কি লেখা যায়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে 3 × 10 লক্ষ। 1 2 3 10 লক্ষ প্লাস একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে হচ্ছে 2 × 1 লক্ষ। 1 2 3 4 5 প্লাস 5 × একক, দশক, শতক, হাজার, অযুত, 5 × 10,000 প্লাস 4 × একক, দশক, শতক, হাজার, 1000 প্লাস 1 × 10 প্লাস 7 × প্লাস 7 × 100 প্লাস 1 × 10 প্লাস 1 × 10 × 1 প্লাস 1 × 0 0 দশক একক স্থানীয় অঙ্ক 1 দিয়ে গুণ, 1 দশক স্থানীয় অঙ্ক 10 দিয়ে গুণ, 7 শতক স্থানীয় অঙ্ক 100 দিয়ে গুণ, 4 1000 স্থানীয় অঙ্ক তাই 1000 দিয়ে গুণ, 5 10,000 স্থানীয় অঙ্ক 10,000 স্থানীয় অঙ্ক 10,000 দিয়ে গুণ, 2 1 লাখ স্থানীয় অঙ্ক তাই 1 লাখ দিয়ে গুণ, 3 10 লাখ স্থানীয় অঙ্ক তাই 3 লাখ দিয়ে গুণ করে আমাদের এই সংখ্যাটা আসলে এইভাবে আসে। তাহলে সংখ্যার পেজ ভ্যালু হচ্ছে এইটা। তাহলে আমরা শর্টকাটে মনে রাখবো যে যত নম্বর ঘরে আছে তত নম্বর ঘরে ওই সংখ্যাটার পরে যত নম্বর ঘরে আছে, এটা আছে 5 নম্বর, যেহেতু এটা 6 নম্বর ঘরে আছে, এই 5 যেহেতু এখানে 6 নম্বর ঘরে আছে 5 লিখব, লেখার পরে বাদ বাকি 1 2 3 4 5 5 যেহেতু 5 নম্বর ঘরে আছে তাই আমরা 5 লিখব, 5 লেখার পরে বাদ বাকি সংখ্যাগুলো আরও 4টা শূন্য দিয়ে ফিল আপ করে দিব, বাদ বাকি 5-এর পরে আরও 4টা শূন্য বসিয়ে দেব, তাহলেই কিন্তু আমাদের ওই সংখ্যাটা দাঁড়াবে। আর একটা উদাহরণ নিয়ে দেখা যাক। Find the face value and place value of place value and face value of 8 in 45 89 26 45 89 26 অ্যান্সার। সংখ্যাটি আমরা লিখছি 45 89 26। ফেস ভ্যালু অফ 8, ফেস ভ্যালু সবসময় ওই সংখ্যাটি ফেস ভ্যালু অফ 8 ইকুয়াল টু 8। প্লেস ভ্যালু অফ 8 ইন্টু একক, দশক, শতক, হাজার, তাহলে 10,000 দিয়ে গুণ, একক, দশক, শতক, হাজার, তাহলে 1000 দিয়ে গুণ, ঠিক আছে। তাহলে কত হলো? 8,000। তাহলে আমি শর্টকাটে কি বলেছিলাম যে এই সংখ্যাটা কত? 1 2 3 4 নম্বর ঘরে আছে, তাহলে আগে 8 যার প্লেস ভ্যালু বের করতে হবে সেই সংখ্যাটা লিখলাম 8। তারপরে যেহেতু 4 নম্বর ঘরে আছে তাহলে 8-এর পেছনে 3টা শূন্য বসিয়ে দেবো, সেটা হবে অ্যান্সার। অর্থাৎ একটা শূন্য কম থাকবে। 3 নাম্বার বোঝা গেল নিশ্চয়ই। দ্য সাম অফ the greatest and smallest number of smallest number of 5 digits। আচ্ছা, আমরা ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু ইয়ে থেকে বেরিয়ে আসলাম। এবার আমার যে
সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। এবার বলছে সাম অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিটস। আচ্ছা, এটা যাওয়ার আগে আমরা একটু ধারণা কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা সবাই জানি দুটো নয়, 99। দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 10। তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3টা 9 মানে 999। তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 100। অর্থাৎ একের পিছনে দুটো শূন্য। তিনটা ঘর হয়ে গেল। তিন অঙ্ক যেহেতু তিনটা ঘর, 1 2 3, তাহলে ক্ষুদ্রতম যেহেতু তাহলে তিনটা ঘরের জায়গায় একটা ঘর 1 দিয়ে পূর্ণ হবে, বাকি দুটো ঘর 0 দিয়ে পূর্ণ হবে। আর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন শূন্য হবে, তিনটা ঘরই 9 দিয়ে পূর্ণ হবে। সেরকম চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 4টা নয়, সবাই জানো বিষয়টা। এবার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 4 অঙ্কের। তাহলে প্রথমে একটা 1 লিখো, তারপরে বাকি 3খানা শূন্য দাও, হয়ে গেল 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এইভাবে যখন আমি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা চাবো, 5টা 9 হবে, আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চাবো, তখন হচ্ছে 1-এর পিছনে 4টা শূন্য হবে। ঠিক আছে, এরকম। এবং এবার এই অঙ্কটা দেখা যাক। অ্যান্সার: দ্য সাম অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিটস। অর্থাৎ 5 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার এবং স্মলেস্ট নাম্বারের যোগফল চেয়েছে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা 5টা নয়। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1 লিখো আগে, তারপরে 5 অঙ্কের যেহেতু চেয়েছে, বাকি ঘরগুলো 1-এর পরে 4টা সংখ্যা দিয়ে ফিল আপ হবে, 4টা শূন্য দিয়ে ফিল আপ হবে। যোগ করো, সাম করতে বলেছে, যোগ করে দিচ্ছি। 9 9 9 9 10। তাহলে কত হবে? এটা ছিল 99,000। হ্যাঁ, এই সংখ্যাটা তাহলে কত হবে? একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ। ঠিক আছে, 10,09,999। তাহলে এই সংখ্যাটা দাঁড়ালো। এবার আরেকটা উদাহরণ আমরা নিই। The smallest number of 5 digits beginning with 3. 5 digits beginning with 3 and end with 5 is। আমরা আবার সে আগের যেটা করেছিলাম ফরম্যাট, সেই ফরম্যাটটা করব। দ্য স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিটস। শর্টকাটে পরে এমনি করে দেওয়া যাবে। কনসেপ্টটা বোঝানো: একক, দশক, শতক, হাজার, অযুত
লক্ষ। 5 ডিজিট বলছে 1 2 3 4 5, তাহলে 5 ডিজিটে আসতে হবে। তাহলে 5 ডিজিটে, তাহলে 5 ডিজিট 1 2 3 4 5, 5 অঙ্কের সংখ্যা। তাহলে 5, প্রথম অঙ্ক শুরু হবে কি দিয়ে? 3 দিয়ে শুরু হবে, আর শেষ হবে কি দিয়ে? 5 দিয়ে। তাহলে মাঝখানে, তাহলে এবার যেহেতু বলছে স্মলেস্ট নাম্বার সবচেয়ে ছোটো সংখ্যা, তাহলে মাঝখানে সব 3 বসিয়ে দাও, 0 বসিয়ে দাও। তাহলে কী হবে? স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিট, আচ্ছা 5 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটা 3 দিয়ে শুরু হবে এবং 5 দিয়ে শেষ হবে, সেই সংখ্যাটা কত হচ্ছে? 3005, অর্থাৎ 5 নাম্বার ঘরে, অর্থাৎ অযুতের ঘরে 3 আসবে, অর্থাৎ 10,000-এর ঘরে 3 আসবে এবং এককের ঘরে 5 আসবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার হয়ে গেল? বেশ, তাহলে আর একটা অঙ্ক করা যাক। 5, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার of digit 4 digits by using the digits 2407। তাহলে আমরা এই অঙ্কটা আবার এইভাবেই করব। 2 4 0 7 এই 4টা অঙ্ক দিয়ে গঠিত একটা 4 অঙ্কের সংখ্যা বের করতে হবে, যেটা সবচেয়ে ছোট। 2 4 0 7 সংখ্যা দিয়ে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হবে। করে নিই 4টা। একক, দশক, শতক, হাজার। তাহলে 4 অঙ্কের যেহেতু 1 2 3 4, ম্যাক্সিমাম মিনিমাম নাম্বার সবচেয়ে ছোট সংখ্যা যেটা 4 অঙ্কের, 2 4 0 সাথে শুরু হবে। এই অঙ্কগুলো করার সময় সঙ্গে সঙ্গে দেখতে হবে এই ডিজিটগুলোর মধ্যে সবচেয়ে ছোট ডিজিট কোন। যখন মিনিমাম নাম্বার যেহেতু চেয়েছে, সবচেয়ে ছোট ডিজিটটা আমাদের হাজারের ঘরে বসবে, অর্থাৎ বা পাশের যে সবচেয়ে শেষ যে বা পাশের অংশে এসে বসবে। অর্থাৎ এখানে সবচেয়ে ছোট 0 আছে, কিন্তু একটা কথা মনে রাখবে, কোনো একটা সংখ্যার সামনে 0 থাকলে সেই সংখ্যাটার মূল্য থাকে না, আমরা বরাবরই বলি। অর্থাৎ সেই সংখ্যাটা তখন 4 অঙ্কের সংখ্যা হবে না, তখন এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ 0টাকে কিন্তু আমরা কোনোভাবেই সামনে রাখবো না, অর্থাৎ 0টা আমরা এই ক্ষেত্রে, এই ঘরের ক্ষেত্রে ক্রস করে দিলাম। অর্থাৎ 4 নম্বর ঘরের ক্ষেত্রে 0 আমরা ব্যবহার করতে পারবো না, কারণ 0 যদি 4 নম্বর ঘরের সামনে হয়ে যায়, তখন কোনো একটা সংখ্যা 0 দিয়ে শুরু হওয়া মানে সংখ্যাটার অরিজিনালি মানে 4 অঙ্কের থাকবে না, 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ আমি এই জন্য বলি 0-এর কোনো মূল্য নেই সামনে, কোনো একটা অঙ্কের সামনে, সেটা বলা হয়। কোনো একটা অঙ্কের সামনে মানে কোনো একটা সংখ্যার সামনে 0 থাকলে সেটা আমরা গুরুত্ব দিইনি। ঠিক আছে, 0 বাদ চলে গেল। তাহলে 2 4 7-এর মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে 2, তাহলে এখানে 2 বসিয়ে দাও। এবার এই ঘরটা আমার অকুপাই হয়ে গেল, এই ঘরে আর কিছু করার নেই, 2কে নিয়েও কিছু করার নেই। এবার 4 0 7-এর মধ্যে সবচেয়ে ছোটো কোনটা? 0টা, 0 পরবর্তী ঘরে যাবে। ঠিক আছে, এবার 0 ইউজ হয়ে গেল, এই ঘর ব্লক হয়ে গেল। পরে থাকলো 4 আর 7, 4 আর 7-এর মধ্যে সবচেয়ে ছোটো কোনটা? 4, তাহলে এখানে 10 করে 4 চলে গেল, 4টা ব্লক হয়ে গেল, এই ঘরটাও ব্লক হয়ে গেল, বাকি 7 পড়ে থাকলো 7। তাহলে 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2 0 4 7 নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 2447। খুব সহজ অঙ্ক। আমরা যদি এই অঙ্কটাই বলতাম যে 3 2 5 7 3 নিয়ে একটা সংখ্যা গঠন করো যেটা সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা করতাম এই সবচেয়ে ছোট সংখ্যা এখানে 2 আছে, 2টা এখানে লিখতাম। তারপরে সবচেয়ে ছোট 3 আছে, 3টা তারপরে লিখতাম। তারপরে কি আছে? 5 লিখতাম। তারপরে 7, 2357 হতো সবচেয়ে ছোট সংখ্যা। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? তাহলে আমরা এখানে এটা নিয়ে কিছুটা ধারণা পেলাম। এবার একটা হোম টাস্ক আমি দিচ্ছি, সেটা হচ্ছে দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালুস, দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালুস
of 3 in the number 5, 50, 35, 35, 50, 35, 35, এই যে সংখ্যাটা আমরা নিলাম 50, 35, 35-এর মধ্যে যে 3 যে আছে 3-এর যে প্লেস ভ্যালুগুলো যে আছে সেই মানে স্থানীয় মান যেটা লোকাল ভ্যালু, সেই লোকাল ভ্যালু যোগফলগুলো কত হবে। আচ্ছা, এখানে প্রথম 3টার লোকাল ভ্যালু কত হবে? প্রথমে লোকাল ভ্যালু হচ্ছে, আমি কি বলছিলাম কতটা ঘর আছে? 2টো ঘর আছে, তাহলে 2টো ঘর যদি থাকে তাহলে একটা শূন্য হবে। আমি বলছি একটা শূন্য কম হয়, 2টো ঘরের মধ্যে একটা শূন্য কমার মানে একই পড়ে থাকবে 30 প্লাস। এবার এখানে 3 আছে, 3-এর এখানে কটা ঘর আছে? 1, 2, 3, 4, তাহলে এখানে 3 লেখো আগে, তারপরে কটা ঘর হবে? 3টা শূন্য বসবে, যেহেতু 4টা ঘর তখন 3টা শূন্য বসবে। যোগ করো 0, 3, 0, 3, ঠিক আছে? এইভাবে আমরা পেয়ে যাব। তাহলে আমরা আজকের ক্লাসে বিভিন্ন অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা জানলাম এবং আমরা প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু সম্পর্কে ধারণা পেলাম। পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন রকমের সংখ্যা আছে, সেই সমস্ত সংখ্যাগুলো পরবর্তী ভিডিওতে আমরা আপলোড করে দেব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।